ভারতীয় অনেক ক্রিকেট ফ্যানের আশা, ভরসা, ভালোবাসা, মানে বাংলাদেশ ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাবে ইন্ডিয়া। কিন্তু আসলে আপনারা যদি বাংলাদেশকে হারাইতে চান তাহলে তো অন্তত আপনাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। কিন্তু ভালো ক্রিকেটটা খেলবে কারা বলেন? ভালো ক্রিকেটটা খেলার জন্য আপনাদের মূল ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা। তারা কি ফর্মে আছে? একটাবার ভাবেন তো। রোহিত শর্মা ফর্মে আছে? বিরাট কোহলি দাদা 21 বছর পরে সে রঞ্জি ট্রফি খেলতে আসছে কেন? হ্যাঁ, বিড়াল কিন্তু কম ঠেলায় কিন্তু গাছে ওঠে না। একটা কথা আছে, নেত্রকোনার একটা কথা, আমাদের গ্রামের আঞ্চলিক কথা, বিড়াল কিন্তু কম ঠেলায় গাছে ওঠে না। এই যে বিরাট কোহলি দাদা 21 বছর পরে রঞ্জি ট্রফিতে কেন? কারণ একটাই, সে ফর্মে নাই। ফর্মে আসার জন্য একটু ব্যাটিং ট্যাটিং করতেছে। তো তারা, আপনাদের যারা মূল ক্রিকেটার, তারা যদি ফর্মে না থাকে তাহলে এই শক্তিশালী বাংলাদেশকে আপনারা কিভাবে হারাবেন বলেন? এবং বাংলাদেশ টেস্টে, T20-তে যদিও খারাপ টিম হয়, আমি নিজেও স্বীকার করি, কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলা কিন্তু আমার অভ্যাস, এবং সেটা কিন্তু বলতেই হবে। তো T20-তে, টেস্টে বাংলাদেশ ভালো টিম না, কিন্তু ODI-তে কিন্তু বাংলাদেশ প্রচুর 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 শক্তিশালী, প্রচুর। কিসের আন্ডার টাইগার, কিসের জন সিনা, কিসের বিগ শো, কিসের গ্রেট কালি, কিসের আপনার কি বলে BBRC, কিসের মার্ক হেনরি, হ্যাঁ, কিসের কুট অ্যাঙ্গেল, কারো কিন্তু কোনো খাওয়া নাই এই শক্তিশালী বাংলাদেশের কাছে ODI ফরম্যাটে। তো এবং আরেকটা কথা না বললেই নয়, এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে লাস্ট ODI সিরিজটা খেলছে বাংলাদেশের সাথে, সেই ODI সিরিজটাও কিন্তু ওই বাংলাদেশের কাছে কিন্তু হারছে। ODI সিরিজটা কিন্তু বাংলাদেশের কাছে হারছে ভারতীয় ক্রিকেট টিম। তো আপনারা কিভাবে এত আশা করেন, কিভাবে আসলে বাংলাদেশের সাথে আপনারা কিভাবে ম্যাচটা জিতবেন? এবং 2-1 কিন্তু সিরিজটা বাংলাদেশ জিতছে। 2 ম্যাচ জিতছে বাংলাদেশ, 1 ম্যাচ জিতছে ইন্ডিয়া। এবং সেই ম্যাচে আসলে আল্লাহর অশেষ রহমত থেকে চলে আসছিল ঈশান কিষান এসে এসে 200+ রান করছে। সেই 200+ রান করার কারণে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে কিন্তু সেই সিরিজটা 2-1 জিততে পারছে, মানে একটা ম্যাচ জিততে পারছে। কিন্তু যদি ঈশান কিষান সেদিন জলে না উঠতো তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু শক্তিশালী বাংলাদেশের কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করতে হতো। তো আমি আসলে এটাই আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা আশা করবেন ঠিক আছে, কিন্তু এত আশা করিয়েন না, কারণ বেশি আশা যদি করেন আপনারা কষ্ট পাবেন। আমি চাই না আপনারা এত কষ্ট পান, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আপনাদেরকে অবশ্যই সতর্কবার্তা দেওয়ার আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব করতে গিয়ে আসলে ভিডিওটা বানানো। আপনারা এতটা আশা করবেন না যেন আশার বাসা ভেঙে গেলে যেন প্রচুর কষ্ট পান আপনারা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে 20 তারিখে।